এমনটি তারা বলছেন। আমরা আরো এখানে যারা কথা বলছেন, বক্তব্য রাখছেন, তাদের কাছ থেকে একটু শুনবো, তাদের বক্তব্যগুলো একটু শোনার চেষ্টা করব। এই সরু এক লাইনের রাস্তা দিয়ে বাংলাদেশের সমস্ত প্রান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এবং গাড়ি এখানে প্রবেশ করছে, অথচ এই সরু এবং আঁকাবাঁকা রাস্তার কারণে বারবার সড়ক দুর্ঘটনা হচ্ছে, বারবার লাশ পড়েছে, কালো পিচ গুলো রক্তে লাল হয়ে উঠেছে, লাশের পর লাশের মিছিল শুরু হয়েছে। বিভিন্ন পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে। কোন কোন পরিবার বাংলাদেশের মানচিত্র থেকে আজকে মুছে গিয়েছে। এত রক্ত, এত লাশ, এরপরও সরকারের টনক নড়ে না। কয়েকটি স্পিড ব্রেকার এবং সড়কের উভয় পাশে ইট দিয়ে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট ভাবে বলছি, এই রক্ত ঝরা ক্ষত মলম দিয়ে দূর করা যাবে না। তাই বলছি, অবিলম্বে এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনের করা হোক। মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রামের ছেলে, যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা চট্টগ্রামের, উনি সন্দ্বীপের জন্য ফেরি সার্ভিস চালু করেছেন। আমি আপনাকে অনুরোধ করব, আমাদের চট্টগ্রামবাসীর জন্য, বাংলাদেশের জন্য এই চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লেনের জন্য অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা 30 তারিখ পর্যন্ত মোটিভেশন এবং এই যে দীর্ঘদিনের দাবি আপনাদের 6 লেনে উন্নীতকরণ, সেটি হচ্ছে না, সেটি নানা কারণে হচ্ছে না। এখন আপনারা আসলে কি পরামর্শ দিবেন? আসলে কত দ্রুত আসলে এই সড়ক 6 লেনে উন্নীত করার কাজ করা যেতে পারে? কি পরামর্শ আপনাদের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে থাকবে?